শান্তনুকুণ্ড দর্শন করতে এসে মহারাজা শান্তনু যে স্থানে বসে তপস্যা করেছিলেন সেখানে নির্মিত হয়েছিল একটি বিশাল মন্দির। আজ সেই মন্দিরটি অতি প্রাচীন, কয়েক হাজার বছরেরও বেশি পুরনো। তো সেই মন্দিরটি দর্শন করব না, এটা কি কখনো হয়? যাই হোক, দেখুন আমি কিন্তু শান্তনুকুণ্ড দর্শন করে সরু পিপাপুল দিয়ে চলে এসেছি সেই অতি প্রাচীন মন্দিরের ওপর। এটা হচ্ছে মন্দিরের ছাদ। মন্দিরের ছাদ থেকে একবারে শান্তনুকুণ্ডুর ভিউটা দর্শন করুন। দেখুন মাঝে রয়েছে সরু পিপাপুল আর দুপাশ দিয়ে রয়েছে শান্তনুকুণ্ডু। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। সকালবেলার প্রাকৃতিক একটা সৌন্দর্য রয়েছে, সাথে রয়েছে অতি পূর্ণ সেই তীর্থক্ষেত্র মহারাজা শান্তনুর অতি পবিত্র স্থান। তো দেখুন এই সরু একটা রাস্তা রয়েছে, এই সরু ঢাল বেয়ে কিন্তু উপরে উঠতে হয়, আবার একটা পাশ দিয়ে কিন্তু মানুষজন নেমে যাচ্ছে। তো আপনাদেরকে দর্শন করাবো সেই অতি প্রাচীন মন্দির যেখানে মহারাজা শান্তনু বসে তপস্যা করেছিলেন। তো চলুন যাওয়া যাক সেই মন্দিরের দিকে। তো মন্দিরের গায়ে যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহারাজা শান্তনু। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরের ভেতরে রয়েছে রাধা মাধবের শ্রী বিগ্রহ। এই বিগ্রহটি ছিল প্রকট বিগ্রহ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাধে রাধে।